তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমাদের বোন আমিও ভালো আছি। তো এটা হচ্ছে মুরগির ঠ্যাং সিদ্ধ করতেছি। এটা রেসিপিটা আমি তোমাদেরকে দিব আজকে। এই ঠ্যাং দিয়ে কী বানানো হয় এটা আমি দিব আজকে। তো আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি চলে আসছি। এই যে দেখো বোনে পাকঘরে চলে আসছি। আজকে অনেক কাজ করছি, ভিডিও বানাইতে পারতেছি না। তো একটা রেসিপি বাইর করছি, ভাবলাম এটা বন্ধুদের সাথে শেয়ার করব আর বন্ধুরা দেখবে। দেখো বন্ধুরা, এই যে এটা পাও, এই যে পাও, মুরগির পাও, এগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করতেছি। তারপর বাকি রেসিপিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো হলো মুরগির পা। দেখো, ফার্মের মুরগির পা, ওটা আমি সিদ্ধ করতেছি। ওটা তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো কিভাবে এটা খাইতে হয়। অনেকটি পা ঘরে পড়ে আছে, তো ভাবলাম যে একটু এটা কাজে লাগাই। এমনিতে রান্না করলে মেয়েও খায় না আর আমিও খেতে চাই না। তো আজকে যে রেসিপিটা করবো এটা শুধু আমিই খাবো, আমার মেয়ে খাবে না। তা আমার মেয়ে এটা পছন্দ করে না, পাও পছন্দ করে না, বলে যে পাও পেটে গেলে আসলাই, এটা তোমার আসলামার, আমার মেয়ে বলে। তা মেয়ে খাবে না, আমিই খাবো। ভিডিওটা দেখতে থাকবা, ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি ভালো লাগে। তা আমি তোমাদের সাথে শেয়ার করব, চলো বাকি কাজটা সেরে ফেলি, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি পাউগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন পাউগুলারে মশলা দিয়ে, সাথে একটু মাংসও নিচ্ছি, একটু মশলা দিয়ে মাখা করে একদম মশলা দিয়ে মাখবো, ঝাল ঝাল করে, তারপরে ভাজবো। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। এই যে বন্ধুরা মশলা আছে, এই যে এটা হলো সব, এই যে মশলা, এই যে মশলা নিচ্ছি, এই যে ঠ্যাংগুলোর মধ্যে মাখতেছি। এই যে দেখো বন্ধুরা কেমন হয়েছে। এই যে সাথে আবার দুটোর বড় বড় মাংস আছে বন্ধুরা, এই যে সিনার মাংস আছে, দেখছো বন্ধুরা? এই যে আরেকটা আছে, এর সাথে যে পাও, এই পাওগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। সিদ্ধ করলে কি মশলাটা দিয়ে ভাজলে সমস্যা হবে না, খুব ভালো লাগবে বন্ধুরা, বুঝছো? তো আমি তোমাদের সাথে আজকে অনেক দিন পরে একটু রান্না কাজে ব্যস্ত, মানে সারাদিন বন্ধুরা অনেক কাজ করছি, মশলা অনেক দিছি বন্ধুরা, দেখছো অনেক মশলা দিয়েছি। কীভাবে ভাজি সেটা দেখাবো। এই যে দেখো হাতে মশলা ভরে গেছে, মাশাআল্লাহ ঘ্রাণটা যে কি আসছে একটা, মানে কি বলবো বন্ধুরা, নাকের মতো এসে লাগতেছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলতে পারবো। তো যাই হোক, কী কী দিয়েছি বলবো। দিয়েছি মরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা একসাথে বাইটা দিছি, সাথে জিরার গুঁড়া দিছি, হলুদের গুঁড়া দিছি, সাথে লবণ দিয়েছি, সাথে দিয়েছি সস। এখন একটু সয়া সস দিয়ে দিব, যে সয়া সসটা দিলে এটা একটু মজা লাগবে আর একটু। এই যে বন্ধুরা বলছিলাম আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। এই যে তেল ঢেলা দিলাম, সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল বন্ধুরা। এই যে দেখো আমার মুরগির ঠ্যাং, আমার রেসিপি দেখো, আর সাথে তো মাংস আছে। আজকে তো আমার গলাটা ভাঙা, তারপরেও আমি ভাবলাম যে আজকে একটু রান্নার ভিডিও দিই। এই যে বন্ধুরা মাংস দেখছো, 2 পিস বন্ধুরা, এটা হলো সিনার মাংস, বুঝছো বন্ধুরা? এই যে খাইতে ইচ্ছে করলো, চিন্তা করলাম যে ঠ্যাংগুলো এভাবে ভাজি খেতে পারবো। তো আমার ভিডিওটা যেখান থেকে দেখছো বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই বেশি করে শেয়ার দিয়ে দিবা। এই যে বন্ধুরা দেখো 2 পিস মাংস, আর এই যে ঠ্যাংগুলা দেখো, এই যে এটা তো দেখছো তোমরা আমি কীভাবে রেসিপিটা করলাম।
এটা হচ্ছে ঠ্যাংগুলো আগে সিদ্ধ করতে হয় লবণ দিয়ে, তো ময়লাটি বেরিয়ে জায়গা, তারপরে মশলাটা ভাজা ভাজা করলে বন্ধুরা সেই মজা লাগে। দেখছো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার, আমি রান্নার ভিডিও ভবিষ্যতে তেমন একটা দিতে পারি না বন্ধুরা, কারণ থাকি বিভিন্ন কাজে কর্মে। হ্যাঁ, বিভিন্ন কাজে থাকি, অফিসে জায়গা কাজ আছে, তো এত ব্যস্ত থাকি যে রান্নার ভিডিও আমি করতে পারি না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে বন্ধুদের সাথে একটু এই রান্নার ঠ্যাং কীভাবে ভাইজা খায় এটা আমারও জানা ছিল না। তো রেসিপিটা আমি নতুন করে মানে মাথায় ঢুকছে যে ঠ্যাংগুলো তো ফালাই দিতে হবে, যেহেতু আমার বাচ্চারা খায় না এগুলা, আমিই খাই। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মশলা তো দেখাইলাম কীভাবে দিলাম, একটু ভরাইয়া দিয়ে দিলাম। অনেক মজার রেসিপি, আর গ্রানটা যে এত সুন্দর বন্ধুরা। দেখো এই যে এই পিঠ ওই পিঠ একটু দিব যাতে সিদ্ধ হয়ে আসে বা আর একটু হবে। আমার তো গ্রান আসতেছে, খাইতে ইচ্ছা করতেছে। ও বন্ধুরা কি বলবো, লবণীয় খাবার বন্ধুরা, অনেকদিন পরে করতেছি। হঠাৎ মনে হলো, বাসায় আজকে ছিলাম, বাসায় অনেক কাজ করছি বন্ধুরা, গলাটা ভেঙে গেছে। দেখো কথা বলতে পারতেছি না, তারপরে তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে বন্ধুরা দেখো পোড়া পোড়া হয়ে গেছে, তো কেমন লাগতেছে দেখো বন্ধুরা আমার রান্নাটা। আমি রান্না তোমাদের সাথে শেয়ার করি, মাঝে মধ্যে করি, হয়তো খাওয়ার ভিডিও করি, ভয়েস ভিডিও করি, সবসময় যেটা ভালো লাগে ওটাই করি। তো তোমরা আমার পাশে থাইকো, আমার ভালোবাসা দিও, জ্ঞান বুদ্ধি দিও, বোনও তোমাদের জন্য দোয়া করবো না। আর আমার খাবারটা দেখো বন্ধুরা, এখনই ইচ্ছে করছে যে একটু খেয়ে ফেলি, ঠিক আছে। এটা ঘরের চুলায় বসাইছি বন্ধুরা, বাইরের চুলা অল্প অল্প গ্যাস, এটা রান্না করতে এত ভালো হবে না, মজা হবে না, পানি উঠতে যাবে। আর এটা পানি উঠানো যাবে না, শুধু তেলের উপরে এটা ভাজবো। যাতে অনেক মশলা দিছি, সয়া সস দিছি বন্ধুরা, সয়া সস দেওয়ার সময় তোমাদেরকে দেখাইতে পারি নাই। তো দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে, কত সুন্দর খেতেও, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগবে। তো খুব সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা এই যে বন্ধুরা, এখন এটা আর একটু উল্টাই দিব। এই যে দেখো, আরেকবার উল্টাই দিলে সুন্দর হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, একদম সুন্দর হয়ে গেছে। বন্ধুরা কি বলবো, আমার তো এখনই মনে হচ্ছে গরম গরম নামেই খেয়ে ফেলবো, কিন্তু আর একটু যে হবে বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা হয়ে গিয়েছে, এই যে দেখো দেখছো বন্ধুরা হয়ে গিয়েছে। তারপরেও আর একটু যদি কালো কালো হয়, ঠিক আছে বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। খাবারের সময় তোমাদের সাথে আবার দেখা করব বন্ধুরা। দেখো একটু কাছে নিয়ে দেখাও, দেখো কি সুন্দর হয়েছে। আমার ঠ্যাংগুলো দেখো, মুরগির পাওগুলো দেখো কি সুন্দর হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা একদম কালা কালা হয়ে গেছে, সুন্দর হয়েছে, লাল হয়েছে। মশলাটাও দিয়েছিলাম অনেক বেশি করে, যেটা মুরগির পায়ের ভিতরে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা সবাইকে তৌফিক দেয় না এরকম খাওয়ার জন্য, বা এরকম করে খাওয়ার জন্য কেউ করে না। আমি আজকে হঠাৎ করে এটা করলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা কেমন লাগতেছে জানাবা। আমার ইউটিউবের বন্ধুরা যারা আমার ইউটিউব থেকে দেখবা, তোমাদেরকে যে জানাই আমার প্রাণ ডালা অভিনন্দন। প্রবাস ও প্রবাসী বাইরে যেখান থেকে সবাই দেখবা আমার ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, তাহলে বন্ধুরা আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমরা আমাকে একটু সহযোগিতা করবা, যাতে তোমাদের হাত ধরে আমি যাইতে পারি। তো এখন নামিয়ে ফেলবো বন্ধুরা, তো এখন নামিয়ে ফেলবো বন্ধুরা, আর বেশিক্ষণ রাখবো না, বেশি আবার শক্ত হইলে মজা লাগবে না। একটু নরম নরম, একটু সফট থাকলে খেতে ভালো লাগবে, একটু মানে নরম থাকবে আর কি, বেশি পোড়া পোড়া হইলে মজা লাগবে না। এই যে দেখো বন্ধুরা, ও বন্ধুরা গরম গরম
তোমরা কে খাবে বন্ধুরা চলে আসো বন্ধুরা। এই যে দেখো আমার পাওগুলা, আমার পাও না বন্ধুরা, মুরগির পাও। এই যে মুরগির পাও ছিল কতটি, কেউ খাবে না বন্ধুরা, আমার বাচ্চারা এটি খায় না। মুরগির পাও বন্ধুরা আমার বাচ্চারা খায় না, আমিও খাই না তেমন একটা। ভাবলাম ভাজলে হয়তো খেয়ে ফেলবে। মায়া লাগে বন্ধুরা, ভাতের জন্য কত কষ্ট করি, ফালায়া দুবারটা খারাপ দেখা যায় বন্ধুরা। এইভাবে যখন বাচ্চে খেতে পারবো। হ্যাঁ, আর ঘরের চুলা রান্না করছি বন্ধুরা। না মশলাটা একটু নিলাম বন্ধুরা, যাতে আমি খাইতে পারি। এই যে বন্ধুরা দেখো কত লোভনীয় হয়েছে। চলো বন্ধুরা খাটের উপরে যায় বসে বসে খাই। এই যে উঠাই নিলাম। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তাইটা দেবো পরে পরে কিনবো। হ্যাঁ বন্ধুরা অবশেষে চলে আসলাম খাবো বলে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে বন্ধুরা। এই যে ঠ্যাং মানে মুরগির পা। সাথে পরোটা আছে বন্ধুরা। বন্ধুরা বিশ্বাস করেন আমি করছি বলে বলি না, পাও যে এইভাবে বাইজে খাওয়া যায় মশলা দিয়া, না খাইলে বুঝবেন না বন্ধুরা। আর মাংস যে একটু নিলাম, মাংসটা দেখো বন্ধুরা। বন্ধুরা এভাবে বানায় খাবা। পা পা তো দেখাইলাম কিভাবে প্রসেসিং করতে হয়, এভাবে করে খাবা। খাওয়ালে কথাই করতে পারি না বন্ধুরা, মন চা তাড়াতাড়ি করে খাইলে সব। নরম ফার্মের মুরগি তো বন্ধুরা, খুব টেস্ট। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবা। আমার মনের থেকে দোয়া করি আমার ইউটিউবের যারা আছো তারা আমার কি পরিমাণ ভালোবাসো, আমার ভিউ দেখলে আমি বুঝতে পারি। আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছি।